তোমাকে সেদিনই বলনু তোমার ছেলে বাগানে বসে বসে কোন চুরিকে ফোন করছিল। আমার কথা তো বিশ্বাস করলা না। লাও এবার সামলাও। এটালে ঘরে সিটিকা। এই থাম থাম, কোথায় যাচ্ছি? আগে বল তারপরে যা। আরে মা, বি হবে কিনা গ্যারান্টি নাই। বি হয়ে তোমাকে ফোন করব। আসছি। এই নাও তোমার মোবাইল। এটা আমার মোবাইল। এইটা তোমার সেই ভাই নাকি? এই শালা ভাই কে? আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মানে? তুমি তো নাকি কোনদিন বলনি যে তোমার বয়ফ্রেন্ড আছে? ও তোকে অনেক কিছুই বলেনি, বললে কি আর মোবাইলটা দিতে আসতি? হ্যাঁ অবশ্যই দিতাম। তুমি যেমন ভাবছো আমি সেরকম ছেলে না, সেটা রীতি খুব ভালো করেই জানে। আর রীতি, তুমি পারলে আমাকে এত বড় মিথ্যে কথা বলে আমার মনটা ভেঙে দিতে। তুমি যদি আমাকে একবার বলতে তোমার বয়ফ্রেন্ড আছে, তাহলে তোমাকে নিয়ে আর আমি স্বপ্ন দেখতাম না। এই শালা এই, তুই আর কি আবল তাবল বকছি? আমার গার্লফ্রেন্ড গেলি তুই স্বপ্ন দেখছি মানে? সত্যি কথা বলছি ভাই, এই কদিনে আমি রীতিকে অনেক ভালোবেসে ফেলেছি। রীতি, তুমি ভালো থাকো। তোমাকে আমি আর কখনো ডিস্টার্ব করবো না। আমি আসছি। চলো। কি ব্যাপার রীতি, তুমি ওর গাড়িতে কেন? কি করব? তুমি আমাকে মোবাইল নেওয়ার জন্য প্রেমের অভিনয় করতে বলেছিলে। আমি অভিনয় করতে করতে এই ভালো মানুষটার প্রেমে পড়ে গেছি। আর সত্যি কথা বলতে গেলে তুমি তো কাজ টাজ কিছুই করো না। তোমার সঙ্গে বিয়ে করলে আমার লাইফটা আরো 12টা বেজে যেত। আর এ তোমার মতো বেকার না, ব্যাংকের ম্যানেজার। চলো যান। না না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আজ 2 বছর ধরে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে কিভাবে যেতে পারো? শোন ভাই, গার্লফ্রেন্ড এলে সরকারের মাল। যখন যার বাইকে পিছনে বসে তখন তার হয়ে যায়। যা ভাই, তুই আরেকটা নতুন খুঁজলি গা। এই শালা তুই একটা কথাও বলবি নি। শোনো জান, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। আর তুমি যদি আমাকে ছেড়ে যেতেই চাও, তাহলে তোমাকে আমার বুকের ওপর দিয়ে দিতে হবে। কি